2021-এর আগে বলেছিলাম খেলা হবে, এবার বলছি পদ্ম ফুল উপড়ে ফেলা হবে। এখনো লড়াই অনেক বাকি আছে, উৎসাহ উদ্দীপনা ধরে রাখতে হবে। আমি সর্বপ্রথম আমাদের সভামঞ্চে উপস্থিত শহীদ পরিবারের সকল সদস্য সহ যার ডাকে 1993 সালের 21শে জুলাই সারা ভারতবর্ষের মানুষ গণতন্ত্র ফিরে পেয়েছিলেন, সচিত্র পরিচয়পত্রের দাবিতে যে 21শে জুলাই হয়েছিল, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাচ্ছি। সভামঞ্চে উপবিষ্ট লোকসভা রাজ্যসভার সাংসদ সহ মন্ত্রিসভার প্রত্যেক সদস্যা, তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের দলীয় পদাধিকারী, সর্বস্তরের জনপ্রতিনিধি, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, জেলা পরিষদ, গ্রাম সভা, আমি সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আজকে এই ধর্মতলার বুকে এসে নতুন ইতিহাস তৈরি করেছেন। 2025-এর 21শে জুলাই আমি মনে করি গত বছরের 21শে জুলাইকেও ছাপিয়ে গেছে। আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং এটাই 21শে জুলাইয়ের বৈশিষ্ট্য যে প্রতি বছরের 21শে জুলাই আগের বছরের 21শে জুলাইকে ছাপিয়ে যায়। বিজেপি, তৃণমূল কংগ্রেস লড়াই করছে সম্মুখ সমরে, কিন্তু বিজেপির সাথে তৃণমূলের পার্থক্য কি? বিজেপির কাছে এত অর্থবল, এজেন্সি, গদি মিডিয়া, সংবাদ মাধ্যমের একাংশ, বিচার ব্যবস্থার একাংশ, ইলেকশন কমিশন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সিবিআই, ইনকাম ট্যাক্স, পেগাসাসের মতো সফটওয়্যার লাগিয়ে আমাদের ফোনে আড়ি পেতেও বাংলা জিততে পারেনি। তার কারণ তৃণমূল কংগ্রেসের মতো একটা কর্মী বিজেপিতে নেই, আর আগামী 100 বছরে তৈরি হবে না। আমাদের নেত্রী এবং আমাদের দলের কর্মী তৃণমূল কংগ্রেসের আসল শক্তি। আমি নতমস্তকে প্রত্যেকটা কর্মীর পায়ে, যারা সকাল 6টা থেকে ভিড় করে এই 21শে জুলাই আমাদের নেতৃত্ব থেকে দিক নির্দেশ নেবেন, তার বক্তব্য শুনবেন, মননে গ্রহণ করবেন, বাস্তবে রূপায়ণ করবেন বলে এই ধর্মতলার বুকে এসে পৌঁছেছেন। আমি সকলকে নতমস্তকে কুর্নিশ জানাচ্ছি, স্যালুট জানাচ্ছি, সালাম জানাচ্ছি। 2024-এর 21শে জুলাইয়ে আমরা বলেছিলাম যে 26-এর যে লড়াই আছে, আপনারা প্রস্তুত হন, সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুত হতে হবে। আপনারা দেখেছেন আজ থেকে ঠিক 16-17 মাস আগে 2024-এর নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেস ব্রিগেড চলো সমাবেশের ডাক দিয়েছিল। 10ই মার্চ 2024 আমরা 1 সপ্তাহের ব্যবধানে ব্রিগেড চলো সমাবেশ করে 10 থেকে 12 লাখ লোক নিয়ে ব্রিগেড ভরিয়ে দেখিয়ে দিয়েছিলাম তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি। সেই দিনকে তৃণমূল কংগ্রেস বলেছিল জনতার গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। এই বিজেপিকে বাংলা বিরোধী প্রথম কে বলেছে? তৃণমূল কংগ্রেস বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, আমরা বলেছি। সেই দিন আমরা যে ডাক দিয়েছিলাম জনতার গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন, সেটা শুধুমাত্র একটা পলিটিক্যাল স্লোগান ছিল না, সেটা ছিল বিজেপির আসল চরিত্র উন্মোচন। যে বিজেপি 2019 সালের নির্বাচনের প্রাক্কালে এই উত্তর কলকাতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল, যে বিজেপির নেতারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বামপন্থী প্রোডাক্ট বলে, যে বিজেপির নেতারা বাংলার কৃষ্টি সংস্কৃতি নিয়ে তাচ্ছিল্য ব্যঙ্গ বিদ্রুপ করে, যে বিজেপির নেতারা ইলেকশনে ময়দানে লড়াইয়ে